হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু গাম্ভীর্য ভাব, ওনার কথার আওয়াজ একটু জোরে জোরে হতো। উনি আসলেন নবীর সামনে, যেভাবে জিবরাইল শিক্ষা দিয়ে গেছে সাহাবীদেরকে, ওভাবে নবীর সামনে এসে চুপে চাপে আদবের সাথে বসে ইসলাম শিখেছেন। সাহাবায়ে কিরাম দেখেছেন, সাহাবায়ে কিরাম শিখেছেন। সিরাতের একটা পাঠ আপনাদেরকে শুনাইলাম হাদিসে জিবরাইল থেকে। সাহাবীদের সংখ্যা তখন 40 জন। কয়জন? 40 জন। মক্কাবাসীদের জ্বালা যন্ত্রণায় নিপীড়ন এই মুসলমানেরা সহ্য করতে পারতেছে না। এত পরিমাণে জ্বালার যন্ত্রণা, নির্যাতন, মিটিং এর পর মিটিং, কিভাবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দুনিয়া থেকে মিটায় দেওয়া যায়। কারণ তাকে বহুত লোভ লালসা দিয়ে দেখেছি যে সে কোনো দিকেই মত করে না। সে এক আল্লাহর উপরে যে ঈমান এনেছে আর তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল হয়েছে, এটার থেকে সে সামান্যতম এদিক ওদিক হবে না। আমরা বহুত পরীক্ষা করে দেখেছি। এক পর্যায়ে নবীজি ট্যাগ লাগায়ে মক্কার ঘরের সাথে ট্যাগ লাগায়ে রুকনে ইয়ামিন, যেখান থেকে তাওয়াফ শুরু করে হাজী সাহেবরা, এই রুকনে ইয়ামিন এখানে নবীজি বসে কাবার সাথে পিঠ লাগায়ে হেলান দিয়ে বসে ফিকির করতেছে উম্মতের জন্য। ইতিমধ্যে নবীজির চাচা এসে বলে, ভাতিজা আর কত কষ্ট দিবি, সহ্য হয় না। আবু জেহেল বারবার আমাকে তোমার কাছে পাঠায় অফার দিয়া। কি অফার চাচা গো বলো? নবীজির চাচা বলে, ভাতিজা তুমি যদি এই সৌদি আরব সাম্রাজ্যের বাদশাহ হতে চাও, আমরা সবাই মিলে তোমাকে বাদশাহ বানায়া দেব। তুমি বাদশা, তুমি যা বলবা আমরা তাই শুনবো, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা তুমি আর বলো না। নবীজি বললেন, চাচা আর কি? তুমি যদি ধনী হতে চাও, আমরা কুরাইশ বংশ মিলিয়া সারা আরবে সাদা উঠাইয়া টাকা জমা করে গোটা আরব সাম্রাজ্যের আমরা তোমাকে ধনী বানায়া দেই। নবীজি বললেন, চাচা আর কি? 3 নাম্বার, তুমি তো বিবাহ করছো একটা বিধবা নারী। তোমার বয়স ছিল 25, তার বয়স ছিল 40। এই বয়সের একটা নারী তুমি বিধবা বিবাহ করেছো, মনে হয় তোমার একটা কুমারী নারী দরকার, সুন্দরী। আমরা সারা পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করব, ওখানে তোমার যাকে পছন্দ হবে তাকে আমরা তোমার বউ বানায়া দেব। নবীজি বললেন, চাচা আর কি? আর কোনো কিছু নাই, 3টা। এই 3টাই তো মানুষ চায়, ক্ষমতা, ধন, নারী। বলেন, ক্ষমতা, ধন, নারী, এই 3টাই মানুষ চায়। নবীজির চাচা ডাক দিয়া বলে, ভাতিজা তোমাকে বাদশা বানায়া দেই, ক্ষমতা তোমার হাতে দেই, এই আরব দেশের ক্ষমতা তোমার হাতে থাকবে, তুমি যেমন বলবে তেমন চলবে। 2 নাম্বারে, ধনী হতে চাইলে আরব সাম্রাজ্যের ধনী বানায়া দেব। 3 নাম্বারে, নারীর লোভ যদি থাকে বলো, সব থেকে সুন্দরী নারী তোমাকে দিয়ে দেব। নবীজি বলেন, চাচা কথা শেষ কহা? কয়, চাচা আমি ক্ষমতার লোভে আমি কলেমার দাওয়াত দেই না, টাকার লোভে আমি কলেমার দাওয়াত দেই না, নারীর লোভে আমি কলেমার দাওয়াত দেই না। আমি চাই চাচা আমার দেশের মানুষ নাই, সারা বিশ্বের মানুষ মুসলমান হয়ে যায়, আমি এতে খুশি। তাই না? হবে না? এমন পাগল, এ পাগল তো সারা যায় না রে। চাচা চলে গেছে, যায় বলে, আবু জেহেল পারলাম না, ওরে কোনো লোভ দেখাইয়া আমি পথ হারা বানাতে পারি নাই। ও যে এক আল্লাহর কথা বলে জান যায় যাবে, জীবন যায় যাবে, সব যায় যাবে, কলেমা যাবে না। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার জন্য মায়ের খেয়েছে নবী, একবার আর দুইবার না, বহুতবার। 13টা বছরই গেছে শুধু মায়ের খাইতে খাইতে, 13টা বছর। আবু জাহেল দারুন নাদওয়া, আমাদের যেমন সংসদ ভবন, জাতীয় সংসদ ভবন, পার্লামেন্ট, এই সংসদ ভবন ওটার নাম হলো, আবু জাহেলের সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় আবু জাহেল জরুরি ভিত্তিতে মিটিং ডেকে পাস করে ফেলাইছে কি, যে আগামীকাল রাতের ভিতরে মুহাম্মাদের কল্লা ভাগ করে ফেলতে হবে, মাথা আলাদা করতে হবে, মুহাম্মাদকে কতল করতে হবে। মিটিং পাস হয়ে গেছে, বিল পাস। কাফের যুবকদের সাজাইয়া নবীজির ঘরের চতুর্পাশে বেষ্টন করে দাঁড় করায় দেশে রাত গভীর। ওই কামরার ভিতরে নবীর বিছানার পাশে একজন সাহাবী ঘুমায়েছিল, যিনি হলেন হযরতে আলী, নবীর জামাতা এবং চাচাতো ভাই আপন। হযরতে আলী শোয়া ভিন্ন একটা বিছনায় আমার নবীজি শোয়া। জিবরাইল আসছে গভীর রাত্রে, রাত 1/3 বাকি আছে, সবে সাদেক হবে, এমনি সময় জিবরাইল এসে নবীজিকে ঘুম থেকে জাগাইলেন। নবীজি ওঠেন ওঠেন। কেন? বলছে ঘরের চতুর্পাশে কাফের তরবারি নিয়ে গায়ে গায়ে মিলে দাঁড়ায় রয়েছে, একটা বালুর কণা যাওয়ার ফাঁকা নাই, কাঁধে কাঁধ মিলায় আপনি দরজা খুলে বের হইলেই আপনাকে কতল করবে। অতএব আল্লাহর হুকুম হয়ে গেছে, হিজরত করতে হবে। হিজরত কি করতে হবে? হিজরত। সব আমল করা যায় বন্ধু, হিজরত করা বড় কঠিন হয়ে যায়। কারণ নামাজ পড়লে মা বাবা ছাড়া লাগে না, বিবি বাচ্চা ছাড়া লাগে না, কিন্তু হিজরত করতে হলে বাড়ি ঘর, মা বাবা, জমি জাতি সব কিছু ছেড়ে এতিম হয়ে পাড়ি জমাইতে হয়। এই জন্য হিজরতকারীদের আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে, হিজরত যারা করবে দ্বীনের জন্য, আমি হিজরতকারীদের, মুহাজিরদের জীবনের গুনাহ মাফ করে দেই। মুহাজির আগেই নবীজি বলে রাখছে, আবু বকর না জানি কোন দিন আমাকে হিজরত করা লাগে, এই মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়া লাগবে। আবু বকর, এই কাফের নিষ্ঠুর বেদীনেরা আমাকে আমার মাতৃভূমি মক্কায় থাকতে দেবে না। আবু বকর রে, মক্কায় আমার থাকতে দেবে না, ওরা ষড়যন্ত্র করবে আমাকে মারার জন্য। কিন্তু আল্লাহ আমাকে বলে গেছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, ওরা যতই কৌশল করুক আপনাকে মারতে পারবে না, কারণ আপনাকে আল্লাহ পাক নিজে মনিটরিং করেন, নিজে কন্ট্রোল করেন। অতএব আপনাকে মারার মতন ক্ষমতা পৃথিবীর কারোর কাছে নাই। নবী গো আবু বকরকে রেডি করেছে। আবু বকর নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হিজরত কি দিনে না রাতে? কয় রাতে হবে। আবু বকর নবীর এমন আশিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন, আশিকে রাসূল ছিলেন। ওই যে এলান শুনেছে নবীর কাছে, ওই দিন থেকে হিজরত পর্যন্ত রাতে আবু বকর বিছনায় পিঠ লাগায় না। এক নম্বর সাহাবী এমনি হয় নাই, ত্যাগ তিতিক্ষার বিনিময় এক নম্বর সাহাবীর লকব পেয়েছে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জিবরাইল আসছে, নবীজির কাছে কাফেরদের একটা লিস্ট ছিল, তালিকা ছিল, যেই তালিকায় আমানতের মাল, স্বর্ণ, টাকা, রৌপ্য, মুদ্রা নবীর কাছে আমানত ছিল। যেই কাফেরদের, ওই কাফেররাই নবীকে মারতে এসেছে।
নবীজি আস্তে আস্তে আলীকে জাগালেন, আলী উঠো উঠো, এই আমানতের তালিকাটা তোমার কাছে রাখো। আল্লাহর হুকুম হয়ে গেছে আমাকে মক্কা ছেড়ে এখনই রাতে ফজরের আগে হিজরত করে মদিনায় যেতে হবে। আমার সঙ্গে যাবে আমার সাহাবী আবু বকর, আর আমার বিছনায় তুমি শুয়া থাকো, নিশ্চিত মৃত্যু। নবীর বিছনায় আলীকে শুইতে বলছে, নবীর চাদর মুড়ি দিয়া, আর কাফেরদের একটা তালিকা আলীর হাতে দিয়েছে, মালামাল বুঝায় দিয়েছে যে এইগুলো কাফেরদের, আমার কাছে আমানত। দেখেন কাফেরেরা আবু জেহেলকে নেতা মানে, কিন্তু আমানতদার মানে না। নেতার কাছে তারা আমানত রাখে না, মালামাল টাকা পয়সা স্বর্ণ রত্ন দিরহাম আমানত রাখে আমার নবীর কাছে। কারণ ওরা কাফের, ওরা দেখেছে যে পৃথিবীতে একটা মানুষ আছে যিনি সারা জীবনে একটা মিথ্যা কথা বলে না। সে কে বলেন? আমার নবী। কোন আমানতের খেয়ানত করে নাই। একদিনের মক্কার ঘটনা বলি, নবীজির কাছে দুইটা যুবক আসছে এতিম। দুই যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি নাকি আপনি রাহমাতুল লিল আলামিন। সন্দেহ হয় নাকি? না, সন্দেহ তো হয়ই না, এটা টেস্ট করার জন্য আসছে আপনার কাছে যে আপনি নাকি রাহমাতুল লিল আলামিন। কিভাবে পরীক্ষা করবে আমাকে? কয় হুজুর, ওই যে দেখেন ঘাড় মোটা আবু জেহেল, ও যায় কাহা দেখছি তো। কয় ওর কাছে আমি, আমার বাবা 40,000 দিরহাম পাবে, ওই দেয় না। আমার বাপ মরে গেছে, আমরা দুই ভাই এতিম, বহুত সালিশ ব্যবস্থা হয়েছে, টাকা দেয় না। এই দিরহাম 40,000 দিরহাম যদি আপনি উদ্ধার করে দিতে পারেন, তাহলে বুঝবো যে আপনি রাহমাতুল লিল আলামিন। নবীজি বললেন, তাই নাকি? কাহা। নবীজির চোখ দুটা বড় হয়ে গেছে, কারণ এতিমের মাল আত্মসাৎ করে। আবু জেহেল লম্বা লম্বা বক্তৃতা দেয়, অবশ্য এই ধরনের লোক আমাদের সমাজে নাই। লম্বা লম্বা বক্তৃতা খুব, বাজারে বাজারে রোডে রোডে গরম করে ফেলায়, কিন্তু 8-10 জনে ওনার কাছে টাকা পাইবে, কারোর টাকা দেয় না। এই স্বভাবের লোক মক্কায় আছে, আমাদের বাংলাদেশে খুলনা বিভাগে জুগিয়াটি, দেয়াড়ায়, সোলপুরে নাই। এটা খুব ভালো সমাজ। টাকা পাবে, টাকা দেয় না। বাজারে যাই দেখা করিস, পাবে 5,000, দেশে 200। আবার আগামী সপ্তাহে শনিবারে বাজারে দেখা করিস, গেছে দেশে 50 টাকা। ঘুরায় 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 9 মাস ঘুরায় ঘুরায় দেশে এখনো পাবে 750 টাকা। কয় আর ঝামেলা করিস না, আর ডিস্টার্ব করিস না, যা ওই নিয়ে পড়ে থাক, খুশির পরে থাক। ওর বাবার টাকা তিলে তিলে, পদে পদে, ইঞ্চি ইঞ্চি সাপ দিতে হবে, মরণের আগে অথবা মরণের পরে। কি কথা ঠিক কিনা? মরণের আগে অথবা মরণের পরে। আবু জেহেল ঘাড় মোটা, ওই যায়। নবীজি দূরে থেকে ইশারা করছে, চাচা, ওই চাচা দাঁড়াও, কথা আছে। ওই দুই যুবকের হাত ধরে আবু জেহেলের সামনে গেছে। আবু জেহেল নবীর চেহারার অবস্থা দেখে বুঝছে আজকে মোহাম্মদ নরম নয়, আজকে মোহাম্মদ খুব গরম, সিরিয়াসলি গরম। আবু জেহেল মোটিভ দেখে বুঝতে পেরে ঘরের ভিতরে ডেকে নিয়েছে, ভাতিজা আসো আসো, ভাতিজা আমার ঘরে বসো বসো। মেহমান খানায় বসতে দেশে, লিডারের ঘরে আরো অনেক কাফের মুনাফিক বসে আছে, মিটিং মিছিল করে। নবীজি চাচার কাছে জিজ্ঞেস করে, চাচা, নবীর ঘরের পাশেই পাওয়া কিলো মানে 1 কিলোর 4 ভাগের 1 ভাগ নবীর ঘর, আবু জেহেলের ঘর। নবীজি আবু জেহেলের ঘরে দরজায় দাঁড়াইয়া বলে, চাচা বলবো না, কিছু খাবো না, আমি একটা প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। এই দুই যুবক এতিম, জানো? হা। কয় দুই যুবক এতিম, ওর বাবার গচ্ছিত টাকা তোমার কাছে আছে 40,000 দিরহাম? কয় হা। কয় আমি ইয়েস অথবা নো, দুইটা উত্তর চাই। টাকা দেবা কিনা? দিলে এখনই দেবা, না দিলে বলো যে দেব না। আমি বড় বেকায়দায় পড়ছে। কি কথা বোঝেন না? কার সামনে? নবীর সামনে। আর নবীর যে
আজকে অ্যাক্টিংটা মোটিভটাই ভিন্ন, দেখেই ওর পাতলা পায়খানা পেটে মিস কল দেওয়া শুরু হয়ে গেছে, ওর অবস্থা খারাপ। লিডার সামনে চামচা আছে না, চামচা কিছু 5-6টি চামচা, ওরা পিছনে দাঁড়ায় কয় আজকে বুঝবা যে দশাকারী, কয় কার সামনে তুমি দাঁড়াইছো? আবু জাহেল একবার নবীর মাথার দিকে তাকায় আর একবার নিচে তাকায়। নবীজি বললেন, চাচা বলো তাড়াতাড়ি টাকা দিবা কি না? আবু জাহেল কথা বলে না। আবার নবী 3বার রিপিট করে বলে, চাচা কথা কেন বলো না? এই যুবকেরা টাকা পাবে কিনা? কয় হা পাবে। দেবা কিনা? কয় হা দেব, এখন দাও। আবু জাহেল কয় ঠিক আছে বাতিজা দাঁড়াও। ভিতরে গিয়া 40,000 দিরহাম গুনে দুই যুবকের হাতে দিছে। নবীজি বললেন, যাও টাকা পাইছো কাহা? এখন সামসারা কয়, বস কি ঘটনা কি? একেবারে 40,000 দিরহাম গুনে আজকে তড়িৎ গতিতে দিয়ে দিলে, কি ব্যাপারটা কি? মোহাম্মদকে এত ভয় পাইলে কি হয়? কয় বুঝবি না, আমি যা দেখেছি তোরা তা দেখো নাই। মোহাম্মদ যখন আমার কাছে প্রশ্ন করেছে চাচা টাকা পাবে কিনা, আমি টাকা দেখি মোহাম্মদের মাথার উপরে এমন একটা বড় অজগর সাপ হা করে রইছে, আমি অস্বীকার করলেই আমাকে সবল দিয়া খাইয়ে ফেলাবে। এটা রাসূলের মুজিজা, এটা নবীজির কি বলেন মুজিজা। ভয়তে ওই সাপ আমি দেখেছি, তোরা তো দেখো নাই। আমি মুহাম্মাদের ভয়তে নয়, আমি ওই সাপের ভয়তে বলেছি বাতিজা টাকা পাবে। আর ওই সাপের ভয়তে আমি ঘরের ভিতর থেকে টাকা গুনি গুনি দিয়া দিছি। এজন্য আল্লাহ বলেছেন, নমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আলীকে শোয়া কাফেরদের আমানত বুঝায় দিয়া রওনা দেশে যায়। আল্লাহ বলেন, বন্ধু রে, ঘরের বাইরে কাফের কিলবিল করতেছে, গায়ে গায়ে মিলে জুড়ে মিলে দাঁড়ায় আছে খোলা তরবারি নিয়া। আপনি সূরা ইয়াসিনের আয়াত পড়েন, জিবরাইল বালি এনে দিল নবীজির হাতে, এক মুষ্টি বালি দিয়া সূরা ইয়াসিনের এই আয়াত যখন আল্লাহ পড়তে বলেছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এইটা পড়ে বালু নিক্ষেপ করে দে, সমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই বালুর কণাগুলি আল্লাহ নিজে কুদরতি ভাবে কাফেরদের চোখে পৌঁছায়া দেশে। বলেন, চোখে যদি বালু ধুলা যায়, চোখ মেলে তাকানো যায়? চোখ বন্ধ করেছে হাত দিয়া। জিবরাইল বলে, নবী গো, এই ফাঁকা দিয়ে আপনি বের হয়ে যান, কারণ আল্লাহ আগেই বলেছেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হলো আল্লাহর কৌশল। নবীজি বের হয়ে গেছে। আজকের আলোচনা এই পর্যন্ত, সময় নেই, আমি সামনে বাড়তে পারতেছি না। যদি নবীর সিরাত শুনতে হয় ধারাবাহিক প্রত্যেক জুমায় 12:30টার মধ্যে আপনারা চলে আসবেন। আগে আসলে আমি আলোচনা আগে শুরু করতে পারি। আল্লাহ পাক এই নবীর আশিক হওয়া, আল্লাহর প্রেমিক হওয়া, আল্লাহ পাকের গোলামি, নবীজির সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।